ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নেককারজনক ঘটনা করছে, তফজ্জল নামক একটা পাগল রে, মেন্টাল একটা লোক রে ভাত খাবাইয়া খানি খাবাইয়া ঠান্ডা মাথায় হত্যা করছে। এরা তো মানুষ, মাত্রই বা আপনারা, এরা মানুষ নয়নি, নেঠো দিছে, তারে খাবাইছে, খাবাই উবাইয়া তারে পশুর লাখান মারছে অত্যাচার করিয়া, মাত্রই না কেন আপনারা এখানে মারছে। এরা তো মানুষের বাচ্চা, তাইলে বোঝা গেল এরার মাঝে মনুষ্যত্ব নাই, এরার মাঝে পশুত্ব আছে। এরা মানুষ নামের দানব, এই মানুষ নামের জানোয়ার, ঠিক কিনা না হোক, এগুলা মানুষ নামের জানোয়ার। যার কারণে একটা পাগল মানুষরে এইভাবে অত্যাচার নির্যাতন করিয়া তারা মারা তারার পক্ষে সহজ হয়েছে। একটা কুকুরেও মানুষে মারলে আফসোস করে, একটা বিড়ালরে মারলে মানুষে আফসোস করে, একটা জানোয়ারে মারলে মানুষে আফসোস করে, ঠিক কিনা না হোক। এই জানোয়ারের বাচ্চাই গান গাইয়া তারে হত্যা করছে, গান গাইয়া, মাতুন না কেন আপনারা, গান গাইয়া তারে ঠান্ডা মাথায় হত্যা করছে। আল্লাহর গজব আইতো না কেন? বিশ্ববিদ্যালয়ের মতো, বড় বিশ্ববিদ্যালয়ের মতো, যেখানে মানুষ করার কারিগর সুশিক্ষা দেওয়া হয়, সেখানেও আজকে তৈরি হওয়ার মানুষ নামের দানব, অমানুষ, ঠিক কিনা না? তাইলে বোঝা গেল সব শিক্ষা শিক্ষা না, সব শিক্ষা শিক্ষা না। কিছু শিক্ষা হইল সুশিক্ষা, আর একটা হইল কুশিক্ষা। আসেনি না নাই খোকা? অনেক মানুষ আছে জ্ঞান পাপি। কি জাত পাপি খোকা? জ্ঞান পাপি, জ্ঞান পাপি, তার জ্ঞানে তারে খাস করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একবার হইল যে যারা আসসালামু আলাইকুম সালাম দে শুদ্ধ করি, এরা বলে জঙ্গি। জুড়ে হোক, এরা বলে জঙ্গি। সালাম খান শুদ্ধ করে দিলে এরা বলে জঙ্গি। আচ্ছা, সালাম শুদ্ধ করে দিত নানি হোক আছে? মাত্তা নাই নি আমার লগে? সালাম শুদ্ধ করে দিত নানি? সুন্দর করে হোকা আসসালামু আলাইকুম, হ্যাঁ শুদ্ধ করি দিতাম নানি সালাম খান? 6টা নেকি দিবা হোকা? 10টা নেকি দিবা? সালাম তো শুদ্ধ হইতো, নাইলে তো আপনি সব পাইতেন। তো হাজিরিন একরাম, আমরা সন্তান মানুষের মতো মানুষ হইতো, আমরা চাইনি না? চাই না হোক? একটু জুড়ে হোক, চাইনি না? চাই না? চাই। আমার নবীজি ফরমাইন, সন্তান যখন, একটা সন্তান যখন পৃথিবীতে আসে, তখন আমরা আর করণীয় হইল আমরা তারে আজান শুনাইতাম। একটা বাচ্চা পৃথিবীতে আইলে আমরা প্রথম দায়িত্ব হইল তার ডাইন খানো আজান দিতাম, বাম খানো ইকামত দিতাম। ডাইন খানো আজান, বাম খানো ইকামত। আজান দেওয়া, ইকামত দেওয়া হোক সুন্নতে মুআক্কাদা। সন্তান পৃথিবীতে আইলে আমরার প্রথম দায়িত্ব কি? নবীজি ফরমাইন প্রথম দায়িত্ব হইল আমরা তারে আজান শুনাইতাম। কিতা শুনাইতাম? মাতুন না কেন আপনারা? আজান, আজান। একটা বাচ্চা দুনিয়ায় চাইলে আমরা আজান দিতাম, ডাইন খানো আজান হোক, ডাইন খানো আজান, আর বাম খানো কিতা করতাম? ইকামত। ওলা ও উঠানো উবাইয়া দিতাম নি, দাড়িত বন্দর আলিত খানোর খান্দাত কুনানো দিতাম হোকা। ও অন্য বাচ্চার খানোর খান্দাত আজান দিবা, একামত দিবা, দেহ উঠানো উবাই, সেও দেহ রাস্তা ইলা দিন আজান দিতেইব তার খানোর খান্দাত। ডাইন খানো আজান, বাম খানো একামত খেনে দিতা। আমার নবীজি ফরমায় একটা সন্তান যখন পৃথিবীতে আসে তখন শয়তানে তারে সঙ্গল মারে। আজান দেওয়ার সাথে সাথে শয়তানের আসরটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আজান রে শয়তানে বড় ডরায়। ইমাম সাহেবরে অত ডরায় না, মুয়াজ্জিন সাহেবরে দেলা ডরায়। এখানে মুয়াজ্জিন সাহেবে আজান দেয়, মুয়াজ্জিন সাহেবে আজান দিলে শয়তানের শরীরও আগুন লাগি যায়। তখন শয়তান পিছন দিকে বায়ু নিক্ষেপ করতে করতে পায়খানাত কি আশ্রয় নেয়, কল্লা থলে দি আর ঠেং উফরে দি আস্তা মাথা গাড়ি লায় পায়খানা। আজান শুনতো না করি, নাউজুবিল্লাহ। কিতা শুনতো না? আজান শুনতো না। আজান রে ওলা ডর ডরায়। আজান
কোনো জায়গাত বিপদও পড়ি যায় অন্ধকার রাইট আজান দেলাইবা, আজান দেলাইলেও শয়তান হরি দিব। সুবহানাল্লাহ হোক, শয়তান সরি দিব। আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসি আল্লাহর দোয়া পড়বা, আয়াতুল কুরসি পড়িয়া দুই হাতর মাঝে ফু দিবা, ফু দিয়া আর একটা শক্ত করে একটা তালি দিবা। এই তালির আওয়াজটা যতক্ষণ দূরই যাইব জিনবুতো ততক্ষণ দূরই যাইব। জিনবুতো ততক্ষণ দূরই যাইব। আয়াতুল কুরসি আল্লাহুর দোয়া, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পড়েন না নি আপনারা? নমাজ পড়ার পরে 5 ওয়াক্ত ফরজ নমাজ বাদে পড়েন যান, লাজিম করিলেন যান। আমার নবীজি ফরমায় আমার উম্মতে যদি আমলটা দায়মিভাবে করেন 5 ওয়াক্ত নমাজ বাদে, আমার উম্মত মারা যাইবার জান্নাত গিয়া ঢুকি যাবা। সুবহান, এটা হলো জান্নাত ঢুকার আমল, জান্নাত প্রবেশ করার আমল। আমার নবীজি ফরমায় মৌত ব্যতীত আমার উম্মতের জান্নাত প্রবেশ করতে কোনো জিনিস আর বাধা দিত না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির এত ফজিলত, ঘুমাইবার সময় ভরিয়া ঘুমাইন যান, শয়তান দ্বারের কাছে আইতো না। সুবহানাল্লাহ হোকা। আপনার স্বপ্ন দোষ হয়, অজু করিয়া আয়াতুল কুরসি ভরিয়া ঘুমাই যান, দেখবার স্বপ্ন দোষটা কি আল্লাহ হেফাজত করি লিব। সুবহান। এই আয়াতরে শয়তানে বড় মানে, আয়াতটা ভরিয়া ঘুমাইন যান, গরো আগুন লাগতো না, চুরি হইতো না। সুবহানাল্লাহ হোকা। আয়াতুল কুরসির দাম আসেনি না নাই? বেশি বেশি করে ভরিয়া ঘুমাইন যান, স্বপ্নে নবীজির দিদার নসিব হয়েছে। বাচ্চান তোরে শিখান যান এই আয়াতুল কুরসিটা। কোরআন শরীফের মধ্যে লম্বা আয়াত হইল আয়াতুল কুরসি, লম্বা আয়াত মুখস্থ করেন যান। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। আমার নবীজি ফরমায় পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করছেন প্রত্যেক সন্তানরেও শয়তানের সঙ্গল মারছে, একমাত্র ঈসা আলাইহিস সালাম এবং তার মা মরিয়ম আলাইহিস সালাম রে সঙ্গল মারছে না। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তার মা এই দুইজন রে সঙ্গল মারছে না, তাইলে আমরা নবীজিরে কিতা শয়তানে সঙ্গল মারছে নি? এখানে মুহাদ্দিসিনে কেরাম হকলে ফরমাইছেন যে বক্তা তার বক্তব্যর বাহিরে অর্থাৎ নবীজিরে বতরিকে আওলা সঙ্গল মারছে না। খোকা সুবহান, সঙ্গল মারছে না। তো একটা বাচ্চা দুনিয়ায় চাইলে আমরা আজান দিতাম। কোন সময় দিতাম? সন্তান দুনিয়ায় তাওয়ার সাথে সাথে। এই সময় সন্তানে খান্দে, দেখুন যান খান্দে, ওই সময় আজান দিতাম। 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা বাদে আমরা আজান দিই। শয়তানে সঙ্গল উঙ্গল মাইরার শেষ, হ্যাঁ সময় আজান দিন অসময়। সেদিন একজনে আমার হাসপাতাল থেকে ফোন করছে, কই হুজুর বাচ্চা জন্মগ্রহণের 2 ঘন্টা হয়ে গেছে, এখন আজান দিতাম নি, দেওয়া যাইব নি? আমি বললাম দিলেও দিতে পারো, তবে টাইম পাস হয়ে গেছে। হোকা টাইম মাতলে খুশি হইলাম না, হোকা টাইম পাস হয়ে গেছে, পাস হয়ে গেছে। এখন আপনি খেয়াল রাখবা যে আপনি তো সন্তানের বাপ, আপনি খেয়াল রাখবা এই যে হসপিটালের যে নার্স সকল আছে, ডাক্তার সকল আছে, ইটা আজানোর দ্বার ধরেন, ঠিক না নি হোকা? ইটা আজানোর দ্বার ধরেন। একটা সন্তান দুনিয়ায় তাইলে আপনি প্রথমে তারে মায়ের দুধ খাবাইতা, বুকর দুধ, ইটার নাম হইল শাল দুধ। কিদার দুধ? শাল দুধ। অনেক দাত্রী মহিলা হলে মায়ের বুকর দুধ রে পাথর মাঝে লইয়া ফালাই দে, ওইটা বলে খাইলে বাচ্চার ক্ষতি হয়। অথচ চিকিৎসা বিজ্ঞানে হয় যে এই শাল দুধের মাঝে ভিটামিন সবচেয়ে বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সন্তানের বাড়ে যদি শাল দুধ সন্তানরে খাওয়ানো হয়। সুবহানাল্লাহ। অথচ এই শাল দুধরে কিতা করেন? আগে ফালাই দেয়, ফালাইয়া এর বাদে খাওয়াই। এই দৌকা উল্টা উল্টা। আমার নবীজির দরবারও ছোট ছোট বাচ্চা করে জন্মের পরে লইয়া যাওয়া হইতো। আমার নবীজি তারারে তাহনিক করতাম। তাহনিক মানে কি? তাহনিক হইল মিষ্টান্ন জাতীয় জিনিসে সিবাইয়া তারপরে বাচ্চার মুখ দিতা। দিলে লাভ কিতা? যে ব্যক্তির লালা আপনি লাগাইছেন বাচ্চার মুখো, এই যে মিষ্টান্ন জাতীয় জিনিসের সাথে যেই সিবাইছেন তানোর লালাও ইয়া যুক্ত হয়ে যায়। এই লালাযুক্ত খাবারটা যদি বাচ্চার মুখে দেওয়া হয়, দুনিয়ার কোনো জিনিস ঢুকাইবার আগে
আর এই লালাযুক্ত জিনিসটা তার পেটের ভিতরে যায় কি, এই ব্যক্তি যদি আল্লাহওয়ালা হই তাহলে এর আসরে আল্লাহ এই সন্তানরে আল্লাহওয়ালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আমরা দেশদাত্রী মহিলা হলে কিতা করেন, তারা মধু আঙ্গুলের মাঝে মধু লইয়া ডাইরেক্ট বাচ্চার মুখো দিলাই, মধু বাচ্চার মুখো দিতা না। মশলাটা খেয়াল রাখুন যান, আপনি আব্বা আপনার মুখো দিবা অথবা মার মুখো দিবা, অথবা যদি পরহেজগার কোনো মানুষ পাইন পয়লা তান মুখো দিবা, তান মুখো লাগাইয়া তান লালাসহ মধুটা বাচ্চার মুখো দিবা। তখন এই মধুটা লালাসহ যদি বাচ্চার মুখো যায় তাহলে যে ব্যক্তির লালা লাগাইছই মধুর সাথে এবং বাচ্চার ফেটো গিয়া এই লালাটা গিয়া ঢুকছে, সেই ব্যক্তির যদি আল্লাহওয়ালা হইন, পরহেজগার হইন, মুত্তাকি হইন, তাহলে তার প্রভাবে আল্লাহ সন্তানটারে মুত্তাকি পরহেজগার বানাই দিবা। বুঝাইতাম পারছি নি বা সাবকল? ডাইরেক্ট মুখো দিলাইতাম নি না পয়লা আমরার মুখো দিতাম? হ্যাঁ, এখন আপনি বাপ আপনার মাঝে বেজাল আছে, আপনি দান্দা মান্দা করইন, মিশা মাতইন, মাতইন নানি মানছে জিব্বাদি মিশা মাতইন নানি, খারাপ কথা কইন, আপনার চরিত্র বালা নাই, তাইলে মধুটা কিন্তু আপনার মুখে দেওয়াটা ঠিক হইব নি? মাত্রা নাই নি, আপনার মুখে দেওয়া ঠিক হইব নি? ঠিক হইতো না, কারণ আপনি মানুষ ঠিক না। আচ্ছা মাইন্ড করইন না, জান আমি নিজে ঠিক না, তাইলে আমার বাচ্চা আমার মুখো লালা বাচ্চার মুখো লাগাইয়া দিলাম, আমার লাখান বাচ্চাটা হয়ে গেল, বাচ্চার ক্ষতি করলাম না নি? আমি মাতুকে আপনারা ক্ষতি করে নিলাম না? আমি বাচ্চাটার ক্ষতি করিলাম ইচ্ছা করিয়া, তাইলে আমি তাহনিক করাইতাম কারে দিয়া, আর যদি পারি না কমপক্ষে মসজিদের ইমাম সাহেবরে দিও, নাইলে তাহনিক কার করাইতাম। তাহনিক মানি হইল শিবানী, কোনো জিনিস মিষ্টান্ন জাতীয় জিনিসে কিতা করা হোক শিবানী, দরকার খেজুরেও বালা মুখো দিলা দিয়া আপনি শিবাইয়া নরম কই দিয়া আপনার লালাসহ বাচ্চার মুখো দিতা, ওটার নাম হইল তাহনিক। তাহনিক করা মুস্তাহাব, হোকা তাহনিক করা মুস্তাহাব। আমার নবীজি 5 জন সন্তানের তাহনিক করছেন। কয়জন হোকা? 5 জন। হাদিস শরীফ আছে 5 জন। এতে আপনার হাদিসটা কি দলিল আনছেন যে বাচ্চান ধরে আপনি তাহনিক করা মুস্তাহাব, তাহনিক করতা। এখন তাহনিকর মাসলা আমরা জানিও না, ই নয়া করি নাম উঞ্চি তাহনিক। একবার সকলে উচ্চারণ করুকা তাহনিক, হোকা তাহনিক, তাহনিক। হান্নাকা ইউহান্নিকু তাহনিকান, আরবি শব্দ, তাহা নু ইয়া কাফ, তাহনিক। হাদিস শরীফ আছে তাহনিক করা। তাইলে আমরা মুসলমান হিসাবে কমপক্ষে জিনিসটা কমপক্ষে আমরা জানা থাকা দরকার যে একটা বাচ্চার দুনিয়ায় তাইলে হুজুরে ওয়াজ করি গেছইন, আমরা সিবাইয়া বলে কোনটা বাচ্চার মুখো দিতা, মার দুধ মুখো দিবার আগে, হোকা মার দুধ মুখো দিবার আগে, তারে সন্তানরে কোনো জিনিস খাবাইবার আগে হইতো তাহনিক, খাবাইবার আগে তাহনিক। ফারুন যদি সন্তানের তাহনিকটা করেন যান। মুহতারাম হাজিরিন, আজান দিলে লাভ হইল, শয়তানে যে আসরটা করছে বাচ্চারে সঙ্গল মারছে, আসরটা দূর হয়ে যায়। ছেলে হইলে আমরা গুরুত্ব দিয়ে আজান দেই, মেয়ে হইলে দেই না, এটা একটা কুসংস্কার। মেয়ে হইলে দিত চাই না আজান, হয় না ছেলে হইলে দিন, মেয়ে হইলে দেওয়া লাগে না, ওই তো মেয়ে হইলে বলে দেওয়া লাগে না। আসলে ছেলেটা কিন্তু মেয়েরে বেশি আজান দেওয়া আগে দরকার, কারণ তারার লোকের শয়তান বেশি থাকে। মাতুই না কেন? হ্যাঁ, এরারে টার্গেট করে শয়তানে বেশি। জিন বুথ খার লোকে বেশি লাগে জানেননি, মহিলাগুলোর লোকে বেশি লাগে, লাগেনি না? লাগে না? পুরুষের লোকে কম লাগে, মহিলার লোকে বেশি লাগে, জিন বুথ লাগে বেশি লাগে। এর লাগি মা বই নকলের একটা দোয়া শিখাই দিন যান, আপনার বাচ্চান ধরে একটা দোয়া শিক্ষা দিন যান, জিন বুথটাকে আল্লাহ হেফাজত করে লিবা। সুবহানাল্লাহ। নবীজি ছোটো ছোটো বাচ্চান ধরে এই দোয়াটা শিক্ষা দিতা, সাহাবা একরামরে এই দোয়াটা শিক্ষা দিতা, এখানে যে এই দোয়াটা শিখি নিলে তারা বদনজর লাগতো না, জিনবুতে আসর করতো না, জিনবুতেরও আসর থাকি তারা মুক্ত হয়ে যাব। সুবহান। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান সন্তান সন্ততি হলের এই দোয়াটা শিক্ষা দিতা, কিন্তু যারা একবারে ছোট, যারা এই দোয়াটা উচ্চারণ করতে পারতো না, পড়তে পারতো না, মুখস্থ করতে পারতো না, তারারে কাগজের মাঝে লেখা তারার গলার মাঝে ঝুলাইয়া দিতা।
খাগজো লেখা গোলাত জুলাইয়া দিতা দোয়াটা। আর যারা একটু বয়স হয়ে গেছে, বুঝদার হয়ে গেছে, তারার এই দোয়াটা শিক্ষা দিতা। নবীজি সাহাবা একরামকলের এই দোয়াটা শিক্ষা দিতা। কোরআন শরীফের সূরা শিক্ষা দেওয়ার লাখান সুবহানাল্লাহ, মানে মুখস্থ করাই দিতা দোয়াটা। সহজ আছে, আমার লোকে ফড়ৌকা, আপনি নিজে মুখস্থ করবা, নিজে পড়বা, আপনার বাচ্চা কাচ্চাইন তোরে শিখাই লিবা, জিন বুতর আসর তাকি মুক্ত হয়ে যাবা। সুবহানাল্লাহ হোকা। আমার লোকে ফড়ৌকা আপনারা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। সহজ আছে, 3 বার পড়তা, সকালে 3 বার, বিকালে 3 বার। আউযু ফড়কা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। 3 বার পড়বা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। পড়ুন যা, এটার অর্থ হইল আল্লাহ তোমার কলিমা দ্বারা আমি তোমার কাছে আশ্রয় চাইয়া প্রত্যেক শয়তান থেকে, মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন, এবং প্রত্যেক কীটনাশক যে কীট কষ্ট দেয় মানুষরে, এইগুলার থেকে আমি তোমার কাছে আশ্রয় চাইয়া। ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন, আর ও প্রত্যেক চক্ষু থেকে যে চক্ষুগুলা মানুষরে নজর দেয়, বদনজর, এর থেকে আমি তোমার কাছে পানা চাইয়া। বেশ শরীফ পড়বা, বাচ্চাইন ধরে দোয়াটা শিখাইতে লাইবা, শিখাই লিবা, 2-3 দিন পড়লেও শিখে দিব। এটা শিখে নিলে আস্তা লাইফ চলতে পারবো। একটা দোয়া সুবহানাল্লাহ হবে, আস্তা লাইফ এক দোয়া, দামি দোয়া, বাচ্চাইন তোর লাগি সবচেয়ে দামি। আল্লাহ রসুল হজরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ছোটো আসলা, নবীজি ও দোয়াটা কাগজের মাঝে লেখিয়া তারার গলাত ঝুলাইয়া দিতা। সুবহানাল্লাহ, ঝুলাইয়া দিতা। ওই যে আজকাল যারা তাবিজ নাজাইজ হয়, এরারে খুঁজান, যদি তাবিজ নাজাইজ হয় ভাই, তাইলে নবীজি কীভাবে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু কীভাবে ছোটো ছোটো বাচ্চাইন তোরে এই দোয়া কাগজের মাঝে লেখিয়া গলাত ঝুলাইয়া দিতা, তাইলে তো এটা তো শিরিক। এটা তো শিরিক। তারা তাবিজ রে ঢালাওভাবে হয় শিরিক। বাচ্চাইন তোরে আপনি শিক্ষা দেন জানি দোয়াগুলা। যাই হোক, আমি আমার হকর কথা কইলাই, 1 নম্বর হইল কিতা করতাম হোকা, আজান দিতাম। সন্তান দুনিয়ায় তাইলে কিতা করতাম হোকা, আর যা আপনার বুড়ো হয়ে গেছে নেলাই সন্তান বালা আইতো না, নাতিনসা আইবা নানি, আইব নানি, তে নাতিনসা আইলে আজান দেওয়া লাগতো নাই নি? লাগবো। আপনি অন্যজনে আজান দিতে পারেন না, আপনি তার সন্তান হইলে আজান দিতা নানি? না, আপনি কইতা না তোর ভুয়া হয়েছে আমি আজান দিতাম, ওখানে তোর বাচ্চা হয়েছে আমার কি তৈল, ওখান কইতাম নি আমরা। আরও আশ্চর্যের বিষয় হইল, অনেকে আজানও জানে না, আজান দিতেও পারে না, ইকামতও পারে না। ইলাও মুসলমান আসেনি না নাই? আমি এক মুরব্বীরে কইলাম আজান দিবার লাগে, পিঠাটা গিয়ে মাঝখানো একটা পড়ে গেছে, ওবায়ও যাইতে পারে না, হবাই যাইতে পারে না, ইলা মুরব্বীও আসেনি, আসেনি না। হ্যাঁ, এক ছেলেরে কইলাম নমাজের মাগরিবর রক্ত বলে একামতটা দেবটা, কয় আমি পারি না। হ্যাঁ, 25-27 বছর বয়স হইব, ভুয়ার যুবক, এখন একামত বলে পারে না। মুসলমানের বাচ্চা একামত পারে না। ইলাও মুসলমান আসেনি না নাই? একজন মুসলমান হিসাবে আমরা আজান জানা দেখা দরকার, একজন মুসলমান হিসাবে একামত জানা দরকার, একজন মুসলমান হিসাবে আমি নমাজ পড়াইবার মতো যোগ্যতা থাকা দরকার, ঠিক কিনা না? আজান দেওরা মানুষ মিলে না, একামত দেওরা মানুষ মিলে না, অথচ সে মুসলমান দাবি করে। বাচ্চাইন তোরে আজান শিখাইবা, বাচ্চাইন তোরে একামত শিখাইবা, রাজিনী রাজিনী হোকা শিখাইবা ইনশাল্লাহ, হোকা ইনশাল্লাহ। আজান শিখাইবা, একামত শিখাইবা। 2 নম্বর হইল, সন্তানের বয়স যখন 7 বছর হইব, কয় বছর, সরি 7 দিন, কয় দিন, 7 দিন, তখন তার আকিকা করবা। আকিকা করা হইল সুন্নত, সুন্নতে জায়দা মুস্তাহাব। আপনার সামর্থ্য যদি থাকে, ছেলে হইলে 2টা খাসি, মেয়ে হইলে 1টা খাসি, হোকা ছেলে হইলে 2টা আর মেয়ে হইলে 1টা। এখন আপনার সামর্থ্য নাই, তাইলে 1টা দিয়েও আকিকা করা জায়েজ আছে, হোকা 1টা দিয়েও আকিকা করা জায়েজ আছে।
গরু দিয়ে যদি চাইন ওই আকিকা করতে পারবা, তবে এক গরু দিয়া 7 জনের আকিকা করতে পারবা। কয়জনের? 7 জনের। আপনি চাইন যদি মা বাবার নামও দিতে পারবা। মা বাবার আকিকা হয়েছে না, এখন নাম দেওয়া যাইব নি না যাইতো না? যাইব, দিতে পারবা। এখন আপনার আকিকা হয়ে গেছে বলা, এখন আপনার সামর্থ্য হয়েছে আর একবার আপনি কইলা যে আমিও আমার বাচ্চার লোকে আমার নামখানো দিলাম, ইমা আর একবার আকিকা হয়ে যাও। পারবা নি না পারতার নাই? হ্যাঁ পারবা পারবা। মাসলা কি? মাসলা হইল আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম জন্মের 7 নম্বর দিন নবীজির দাদা আব্দুল মুত্তালিবে নবীজির আকিকা আদায় করছেন। নবীজির বয়স মুবারক যখন 40 বছর হইল, নবুয়ত জাহির হইল, তখন নবীজি দ্বিতীয়বার তার আকিকা আবার আদায় করছেন। সুবহানাল্লাহ। আকিকা একবার করলে হয়, দ্বিতীয়বার করা লাগে না। নবীজি দ্বিতীয়বার করলা কেন? যে নিয়ামতের শুকরিয়া বারবার আদায় করা যায় ওটা বুঝাইবার লাগি। সুবহানাল্লাহ। তাইলে একটা সন্তান যখন দুনিয়ায় তাই আমরা তার আকিকা করি জন্মের 7 নম্বর দিন। আকিকা করা হইল মুস্তাহাব, নিয়ামতের শুকরিয়া। যেহেতু সন্তানটা হইল নিয়ামত, এই সন্তানের শুকরিয়া আমরা আদায় করি আকিকার মাধ্যমে। 7 নম্বর দিন আপনি তার সুন্দর একটা নাম রাখতা, মাথার চুল মুন্ডাইতা, ওজন দিতা। ওজন দেওয়ার পরে যে পরিমাণ ওজন হইব এই পরিমাণ রূপা আপনি সৎকা করতা, মুস্তাহাব। মাথার চুল মুন্ডাইয়া ওজন দিতা, যে পরিমাণ ওজন হইব এই পরিমাণ ওজন বরাবর রূপা সৎকা করা মুস্তাহাব।